আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা দেখব সজল হোসেনের সহিহ মুসলিমে কটা হাদিস আছে। সজল হোসেনের নিজস্ব লেখা বই রিলিজিয়াস মাইন্ডসেট, ওনার বইয়ের 145 পৃষ্ঠা আমরা আসি। লেখাটা ভালো করে খেয়াল করেন, স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবেন, কারণ এর কোনো ভক্তরা যেন এটাকে কাটতে না পারে জীবনে। এখানে দেখেন, আমরা দাঁড়িয়ে পরের থেকে পড়ি। সহিহ মুসলিমের প্রায় 12,000 হাদিস আছে। তারপরে উনি লিখছে যে এগুলো ইউনিক হাদিস কতটা আছে, তারপরে বিভিন্নভাবে লিখছে। মানে সহিহ মুসলিমে প্রায় 12,000 হাদিস আছে। এই কথাটা এই কথাটা সত্যতা কি? এই কথাটা সত্যতা আমাদেরকে দেন। মানে কোন প্রকাশনের সহিহ মুসলিম 12,000 হাদিস আপনি পেয়েছেন? না আপনি চিটিংবাজি করতে এসছেন? মানে সহিহ মুসলিম 12,000 হাদিস আছে, কোথায় পেয়েছেন? সহিহ মুসলিম 12,000 হাদিস আছে। আপনি সহিহ মুসলিমের 12,000 হাদিস দিয়েছেন, মানে এখানে দিয়ে আপনি একটা জিনিস মানে বোঝাতে চাচ্ছেন যে এতটা হাদিসের ভিতরে ইউনিক হাদিস এতটা, মানে এত কম। মানে 12,000-এর ভেতরে 4,000 ইউনিক হাদিস, মানে দেখাতে যাচ্ছে যে এত বড় হাদিসের বেশির ভেতরে এই কটা একক হাদিস। কি বোঝাতে যাচ্ছেন? না আপনি দেখান। মানে যদি আপনি 12,000 হাদিস না দেখাতে পারেন, অবশ্যই ভুল স্বীকার করবেন। আর ভুল যদি না স্বীকার করেন, যদি তাহলে আপনি দেখান। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে লিখে থাকেন, অবশ্যই আপনি এটা চরম লেভেলের মানে অজ্ঞতার পরিচয় দিয়েছেন। জি, আজ এই পর্যন্তই। আর আপনার সকল ভক্তদেরকে একটু জানিয়ে দেবেন যে এরকম আমার তো বইয়ের ভিতরে এরকম অসংখ্য ভুলভাল তথ্যগুলো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে একটা বই নিয়ে উপস্থিত হয়েছি, সজল হোসেনের নিজস্ব লেখা বই রিলিজিয়াস মাইন্ডসেট। এই বই 97 পৃষ্ঠায় আসি, আমরা দেখি ইনি কি লিখেছেন। লেখাটা ভালো করে পড়ি, আপনারাও পড়েন। কোরআনের পরবর্তী আয়াত দ্বারা পরের আয়াত মানসুখ বা বাতিল হয়ে গেছে, এ কথাটা কোরআনের বিরুদ্ধে কথা। ভালো করে লেখাটা পড়েন, আগে আগে অভিযোগটা বোঝেন। মানে কোরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মানসুখ বা বাতিল হয়ে গেছে, এটা কোরআনের বিরুদ্ধে কথা। মানে কোরআনে কোনো আয়াত যদি মানসুখ হয়ে যায়, সেটা নাকি কোরআনের বিরুদ্ধে কথা। আসলে মানে সব থেকে আজীব ব্যাপার হলো, যে সমস্ত ব্যক্তিরা কোরআনের অল্প কিছু অংশ পড়াশোনা করার পরে স্পর্শগত বিষয়গুলি সম্পর্কে সমাধান দেয়। আসুন দেখি আজকে আমরা পবিত্র কোরআনের মানসুখ আয়াত আছে কি নেই, বা এই সমস্ত মানসুখ বা রহিত আয়াত আছে কি নেই, আজকে আমরা দেখি। 1 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 106 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোনো আয়াতকে রহিত করে দিলে বা ভুলিয়ে দিলে এর থেকে উত্তম বা এর সমপরিমাণে আয়াত আনায়ন করি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো আয়াতকে রহিত করে দেয় বা ভুলিয়ে দেয়, তাহলে এর থেকে উত্তম বা এর সমপরিমাণ আয়াত আনায়ন করে। তাহলে এখান থেকে এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত আসা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াতকে রহিত করতে পারেন। জবাব নম্বর 2, পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যভিচারী নারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ব্যভিচারী নারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু সূরা নূরে 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যভিচার পুরুষ এবং ব্যভিচার নারীর শাস্তি হলো 100 ঘাত বেত্রাঘাত। তাই দেখেন, এক আয়াতে বিধান ছিল যে মৃত্যুদণ্ড, এক আয়াতে বিধান হলো কি 100 ঘাত বেত্রাঘাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিধানটা চেঞ্জ হয়েছে, মানে বিধানটা কি হয়েছে, মানসুখ হয়েছে। 3 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি রাতের হাফ অংশ বা এর থেকে একটু কম সালাতে দাঁড়াও। কি বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাতের হাফ অংশ বা এর থেকে একটু কম তুমি সালাতে দাঁড়াও। আর একই সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেক বড় কথা আছে, তো লাস্টের দিকে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জানি এটা তোমরা করতে সক্ষম হবে না, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন। মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে বিধানটা দিয়েছিল যে রাতের অর্ধ অংশ সালাতে দাঁড়াও, আবার পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিয়েছেন। যারা সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, কোরআনের ভিতরে মানসুখ বা রহিত এই আয়াতগুলো আছে। যারা না বলতে চাই যে এই সমস্ত আয়াতগুলি নেই, আসলে এই কোরআনের ভিতরে মানসুখ বা রহিত আয়াত খুঁজতে গেলে হাদিসের ব্যাখ্যায় আসতে হবে, হাদিস মানতে হবে। তখনই তো মানে ওনাদের নিজস্ব মতো ব্যাখ্যা করা যাবে না। ওই জন্য তারা জোর করে বলতে চায় যে কোরআনের ভিতরে মানসুখ বা রহিত আয়াত নেই। মানে তারা যদি মানসুখ শব্দটা একবার মুখ দিয়ে উচ্চারণ করে দেয়, অবশ্যই তাদেরকে হাদিস মানতে হবে, কারণ তাদের নিজস্ব ব্যাখ্যা তো কেউ নেবে না। এই জন্য অবশ্যই মানসুখ বা রহিত এই সমস্ত আয়াতগুলি প্রমাণ করে যে হাদিস আপনাদেরকে মানতেই হবে। হাদিস ছাড়া আপনি কোরআন মানতে পারবেনই না। হাদিস ছাড়া কোরআন মানতে কখনোই পারবেন না, কারণ কোরআনে কোন আয়াতকে বলবেন? সূরা আপনি বলেন যে সূরা নিসার 15 নম্বর আয়াতে যে মৃত্যুদণ্ড ব্যভিচারের শাস্তি আছে, সূরা নূরের 2 নম্বর আয়াতে 100 ঘাত বেত্রাঘাতের শাস্তি আছে, কোনটা মানবেন? বলেন বলেন কোনটা মানবেন? এখন তো নিজস্ব ইচ্ছা মতো স্টেটমেন্ট দিলে হবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্টেটমেন্ট দিয়েছিল সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এই সমস্ত আয়াতগুলো অবশ্যই কোরআনের ভিতরে মানে যে সমস্ত মানসুখ বা এই সমস্ত আয়াতগুলি প্রমাণ করে যে হাদিস আমাদেরকে মানতে হবে। হাদিস ছাড়া কোনোভাবেই সঠিক পথে চলা সম্ভব না।
সঠিকভাবে কোরআন উপলব্ধি করা সম্ভব না। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেলাম যে অবশ্যই আমাদেরকে কোরআনের মানসুখ বা রহিত আমাদের আয়াত কোরআনের ভেতরে আছে, এবং এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে মানতে গেলে অবশ্যই হাদিস মানতে হবে আমাদেরকে। হাদিস ছাড়া কখনো এই জিনিসগুলো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না। আর এই আয়াতগুলোই প্রমাণ করে যে হাদিস শাস্ত্র যে আছে, সদর রসুল অস্বীকার করেছে, কারণটা হয়তো আপনারা বুঝতে পারেননি। কারণ এখানে যদি মানসুখ বা রহিত আয়াতগুলিকে স্বীকার করতে যায় তাহলে হাদিসের ব্যাখ্যায় আসতে হবে, আর হাদিসের ব্যাখ্যায় আসলে তো উনি বিপদে পড়বে, কারণ উনি বারবারই বলছে হাদিসের বিরুদ্ধে, মোটা একটা বই লিখেছে, আর একটা বইও লিখেছে হাদিসের বিরুদ্ধে। আসুন আমরা হাদিস এবং কোরআন এবং সহিহ হাদিস মিলে জীবন গড়ি এবং সঠিক পথের সন্ধান পাই। আজ এই পর্যন্ত দেখা হয় পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটা হাদিস অস্বীকারী ভাইয়ের একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। হাদিস অস্বীকারী ভাই প্রশ্ন করেছিল যে পবিত্র কোরআনের সঙ্গে হাদিস সাংঘর্ষিক, কোন হাদিসটা? সেই ভাই বলেছিল যে পবিত্র কোরআন সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা সকলের শাস্তি হলো 100 ঘাত বেত্রাঘাত। কিন্তু আপনাদের হাদিস কি করেছে যে বিবাহিত পুরুষ এবং মহিলার জন্য এক শাস্তি করেছে, অবিবাহিত পুরুষ এবং মহিলার জন্য আরেক শাস্তি করেছে। এই জন্য সূরা নূরের 2 নম্বর আয়াতের সঙ্গে আপনাদের হাদিস সাংঘর্ষিক। আসুন দেখি এই প্রশ্নের জবাবে আমরা আসি। আসুন আজকে আমরা এই প্রশ্নের জবাব দিই। আমাদের 1 নম্বর জবাব, এই যে সূরা নূরের 2 নম্বর আয়াত, এই আয়াতটা কখনো ব্যাপক অর্থে বলা হয়নি। কেননা যদি ব্যাপক অর্থে বলা হয়নি তার কিছু কারণ আমরা দেখব। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 15 নম্বর আয়াত, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সমস্ত বিবাহিত নারীরা, ব্যভিচারী নারীরা, এই সমস্ত নারীদের শাস্তি হলো তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখো যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু না হয়। সূরা নিসার 15 নম্বর আয়াতে স্পষ্ট বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারী নারীর শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে সূরা নূরের 2 নম্বর আয়াত, ওই আয়াতটা কখনো ব্যাপক অর্থে বলা হয়নি। কেননা যদি ব্যাপক অর্থে বলা হতো তাহলে এই যে সূরা নিসার 15 নম্বর আয়াতে এখানে তো মৃত্যুদণ্ডের কথা বলা হতো না। জবাব নাম্বার 2, পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 25 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত দাসীরা যদি ব্যভিচারী হয় তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে কি? স্বাধীন নারীর অর্ধেক। তাহলে স্বাধীন নারী যদি সূরা নূরের 24 নম্বর আয়াতে 100 ঘাত বেত্রাঘাত করা হয়, তাহলে দাসীদের ক্ষেত্রে কতটা বেত্রাঘাত করতে হবে? 50টা। তাহলে যদি দাসীর ক্ষেত্রে সূরা নিসার 25 নম্বর আয়াত অনুযায়ী যদি 50টা বেত্রাঘাতের শাস্তি থাকে, আবার যদি সূরা নূরের 2 নম্বর আয়াত অনুযায়ী 100টা বেত্রাঘাতের কথা থাকে, তাহলে এই যে দুটো আয়াত, এক জায়গায় বলছে 50টা, এক জায়গায় বলছে 100টা, তাহলে কি দুই আয়াত তো সূরা নূরের 2 নম্বর আয়াতটা এটা তো ব্যাপক অর্থে হলো না। সূরা নূরের 2 নম্বর আয়াত কি সবার ক্ষেত্রে কার্যকর হলো? সূরা নিসার 15 নম্বর আয়াতে মহিলাদের ক্ষেত্রে কার্যকর হলো না। এখন আপনাদেরকে বুঝতে হবে যে এই সকল আপনি কিন্তু বিভ্রান্তিতে চলে গেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলছে 100 ঘাত বেত্রাঘাত, সূরা নিসার 15 নম্বর আয়াতে বলছে মৃত্যু, সূরা নিসার 25 নম্বর আয়াতে বলছে যে স্বাধীন নারীর অর্ধেক শাস্তি তাদেরকে দিতে হবে। এখন আপনি কিন্তু বিভ্রান্তিতে চলে গেছেন। আপনি একটা সঠিক সিদ্ধান্ত দেন দেখি, কিভাবে সঠিক সিদ্ধান্ত দেবেন? কারণ এক আয়াতে এক কথা বলছে। এখন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা, যেটা সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করার ক্ষমতা দিয়েছেন, ব্যাখ্যা করার অধিকার দিয়েছেন। এখন যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না নেন, হাদিস না মানেন, তাহলে আপনি কোরআনকে কন্ট্রাডিক্ট করে দেবেন। কারণ আপনার নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী আপনি প্রথমেই বলেছিলেন না হাদিস কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্ট। কেন বলেছিলেন যে এখানে হাদিসে এক কথা বলছে, কোরআনে আরেক কথা বলছে? কিন্তু সূরা নিসার যে 15 নম্বর আয়াতের সঙ্গে তো সূরা নূরের 2 নম্বর আয়াত, এটা যদি শাব্দিক অর্থে ধরি তাহলে তো দুটো ভিন্ন রকম কথা হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি? পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত, কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে কোরআনের ভেতরে বৈপরীত্য দেখা যেত। তাই কোরআনের ভেতরে তো কোনো বৈপরীত্য নেই, তাহলে আপনি তো কোরআনের শাব্দিক অর্থে নিলে কোরআনের ভিতরে বৈপরীত্য করে দেবেন। এই জন্য অবশ্যই যদি হাদিস না মানেন, ইসলামকে, কোরআনকে, কোনো কিছু জিনিসকেই, কোরআনের কোনো বিধানকেই সঠিকভাবে পালন করতে পারবেন না। আমি হাদিস অস্বীকারীদেরকে একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনটা হলো একটা ইবাদতের নাম বলেন যেটা সকল হাদিস অস্বীকারীরা একইভাবে পালন করে। একটা ইবাদতের নাম, মাত্র একটা। এখনো পর্যন্ত সক্ষম হয়নি, পারবেও না। যে ইবাদতগুলো বলবে, পৃথিবীর যদি 10 জন হাদিস অস্বীকারী থাকে, পৃথিবীতে অনেক হাদিস অস্বীকারী আছে, 10 জন হাদিস অস্বীকারী থাকে, তাদের ভিতরে আমি কন্ট্রাডিক্ট দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।
কারণ হাদিস না মানলে যেমন আপনি দেখেছেন যে সূরা নূরের 2 নম্বর আয়াতে ব্যভিচারীর শাস্তি মৃত্যু, মানে 100 হাত বেত্রাঘাত। কেউ সূরা নিসার 15 নম্বর আয়াতে কোনো হাদিস শরীফে ধরে গেছে যে না সূরা নিসার 15 নম্বর আয়াত অনুযায়ী আমাদেরকে ব্যভিচারীর শাস্তি মহিলাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে হাদিস মানতে হবে। হাদিস না মানলে কখনোই কোনোভাবে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন না, কোরআনকে বুঝতে পারবেন না এবং সঠিক ব্যাখ্যায় আসতে পারবেন না। আমাদের জবাব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে হাদিস কোরআনের সঙ্গে কখনোই সাংঘর্ষিক নাই। যদি হাদিসটাকে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক করতে হতো তাহলে আপনাকে ফার্স্ট সূরা নিসার 15 নম্বর আয়াত, সূরা নিসার 25 নম্বর আয়াতের এই দুটো আয়াতের সঙ্গে সূরা নূরের 2 নম্বর আয়াতে সাংঘর্ষিক করতে হতো। যেহেতু আমাদের ব্যাখ্যা ক্লিয়ার আছে, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ব্যাখ্যাটা দিয়ে গেছেন সেটাই আমাদের জন্য ক্লিয়ার ব্যাখ্যা। এখন আপনারা কি মন মতো ব্যাখ্যা করবেন, সেই ব্যাখ্যাটা আমাদের কাছে 0 পয়সা মূল্য নেই। এই জন্য আসুন হাদিসে ফিরে আসুন, সঠিক পথ পাবেন, সঠিক ব্যাখ্যা পাবেন, সঠিক মত পাবেন। যদি আপনি কোরআন মন মতো ব্যাখ্যা করতে চান তাহলে কিন্তু পথভ্রষ্ট হবেন 100%। যে আজ এই পর্যন্ত, দেখার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে যে বইটা নিয়ে উপস্থিত হয়েছি, সজল হোসেনের বইয়ের পোস্টমর্টম সিরিজ আমরা যে চালু করেছিলাম, এই বইয়ে আজকে সজল হোসেন এমন একটা অভিযোগ করেছে, আসলে কি বলবো। আসুন অভিযোগটা পড়েন, তারপরে দেখি কি বলা যায়। ভালো করে দেখেন, স্ক্রিনটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। বলছে আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম ইসলাম, এ পর্যন্ত ঠিক আছে। এখন ইসলামের মধ্যে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক সবই মানে এরা দাবি অনুযায়ী অন্তর্ভুক্ত। মানে আসলে গাঁজা না খেয়ে লিখলে এমন কোনো তথ্য লেখা যায় আমি ভাবতেই পারি না। মানে এগুলো গাঁজা খেয়ে লিখলে একমাত্র সম্ভব যে ইসলামের মধ্যে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্ম এর মধ্যে অন্তর্ভুক্ত। আসলে দেখি আমরা কোরআন থেকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর আমরা জবাব দিই পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একমাত্র একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খ্রিস্টানও ছিলেন না, ইহুদিও ছিলেন না। তাহলে এখন সজল হোসেনের দাবি অনুযায়ী যদি বলা হয় যে মানে মুসলিমদের ভেতরে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, নাস্তিক সব অন্তর্ভুক্ত, তাহলে ইহুদি খ্রিস্টানরা যদি মুসলিমদের ভেতরে অন্তর্ভুক্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানদেরকে মানে প্রতিবাদ করে এই কথাটা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না? যদি মানে ওনার দাবিটাকে খেয়াল করেন, উনি বলতে চাচ্ছে যে কি ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একমাত্র একনিষ্ঠ মুসলিম। এই আয়াতের লাস্টের দিকে আমরা একটু খেয়াল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর সজল হোসেন কি বলছে যে না, সজল হোসেন বলতে চাচ্ছে যে মানে ইসলামের ভেতরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুসলিম মানে সমস্ত কিছুই অন্তর্ভুক্ত, মানে মুশরিকরাও ইসলামের ভেতরে অন্তর্ভুক্ত, মানে অন্যান্য সব কিছুই। মানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখন কেউ যদি বলে যে না ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, আসলে সেই ব্যক্তি জাহেল ছাড়া আমার কোনো কিছু বলার নেই। জবাব নম্বর 2, পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের বন্ধুত্ব গ্রহণ করবে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু স্পষ্টভাবে বলছে যে হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টান থেকে বন্ধুরূপেই গ্রহণ করো না। এখন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছে, তারা কিভাবে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছে যে ইহুদি খ্রিস্টানরা তারা মানে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আর সজল হোসেন বলছে না তারা মুসলিমদের অন্তর্ভুক্ত। আসুন দেখি আমরা জবাব নম্বর 3 দেই। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা মানে তারা বলে যে তারা ছাড়া অন্য কেউ আর জান্নাতে যাবে না। তারা বলে কি তারা ছাড়া অন্য কেউ আর জান্নাতে যাবে না, এটা তাদের মিথ্যা আশা, যদি তারা সত্যবাদী হয় তাহলে বলো তাদের প্রমাণ নিয়ে আসতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বললো যে ইহুদি এবং খ্রিস্টানরা যে জান্নাতে যাবে এটা তাদের মিথ্যা আশা। আর সজল হোসেন বলছে যে না ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের অন্তর্ভুক্ত। আজীব ব্যাপার।
লজ্জা লজ্জা, মানে কোরআনের বিরুদ্ধে কি এমনভাবে অভিযোগ তোলা ঠিক না। 4 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 20 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, আর ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের ধর্ম, তাদের মিল্লাত অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে যে ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের দিন গ্রহণ করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতে যাচ্ছে যে, আর মানে তোমার কাছে যে জ্ঞান এসেছে এরপরে তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর বিপরীতে কোনো সাহায্যকারী পাবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না, আর তাদের যদি দিন না গ্রহণ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তাদের দিন গ্রহণ না করতে, তাদের ধর্ম গ্রহণ না করতে। আর মানে সজল হোসেন বলছে যে না, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের অন্তর্ভুক্ত। জি, আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে সজল হোসেনের উদ্দেশ্য হলো যে নাস্তিক্য ধর্ম, খ্রিস্টান ধর্ম আমাদের দেশে প্রবেশ করানো, সহজ সরল মুসলিমদেরকে ধোঁকা দেওয়া, মানে এটাই তাদের উদ্দেশ্য। দেখেন প্রত্যেক জায়গায় ইহুদি খ্রিস্টানদের ইনার বইয়ে প্রত্যেক জায়গায় ইহুদি খ্রিস্টানদেরকে বলে মুসলিম বলে উল্লেখ করেছে, ইসলামের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করলো, ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে বলে উল্লেখ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের সূরা বাকারা 111 নম্বর আয়াতে তাদের মিথ্যা আশা, মিথ্যা দাবি, আর এ বলছে না ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে। আসলে তোমাদের সূরা বাকারা 2 নম্বর সূরা 62 নম্বর আয়াত, ওই আয়াতের জবাব আমরা দিয়ে দিয়েছি। দেখবেন আমাদের হাদিস স্বীকারকারী সিদ্ধি সম্ভবত 10 এই জবাবটা পাবেন, যে আপনি যে বলেছিলেন যে সূরা বাকারা 2 নম্বর সূরার 62 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরা 69 নম্বর আয়াতে যে অভিযোগগুলো করেছেন আমরা জবাব দিয়ে দিয়েছি। এবং ইহুদি খ্রিস্টানরা তাহারাই জানেন আছে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত। সজল হোসেন জেনে গেছে যে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের অন্তর্ভুক্ত, মানে যারা মুসলিমদের অন্তর্ভুক্ত মানে তারাই জানে না, সজল হোসেন জেনে গেছে। আজীব একটা দাবি। আসলে এই সমস্ত দাবি মানে গাঁজা না খেয়ে লিখলে লেখা সম্ভব হয় না। যে আপনারা বুঝতে পেরেছেন স্পষ্ট। আজ এই পর্যন্ত, এখন পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে যে বইটা নিয়ে উপস্থিত হয়েছি সজল হোসেনের নিজস্ব লেখা বই। এই বইয়ের আমরা আজকে অভিযোগটা দেখব। মানে আজকে সজল হোসেন তিনি যে অভিযোগটা করেছে কি বলবো আর, মানে তাকে প্রতারক বলা ছাড়া আমার কোনো উপায় নেই। কেননা তিনি ইমাম বুখারী রাহমাহুল্লাহকে মুনকিরি হাদিস বলেছেন। ইমাম বুখারীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে ইনি মুনকিরি হাদিস বলেছেন। আসুন আমরা অভিযোগটা পড়ি। ওনার নিজস্ব লেখা বই 144 পৃষ্ঠা। আসুন দেখি পড়ি। কথিত আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এর মধ্যে 7,000 হাদিস সহিহ বিবেচনায় বুখারী শরীফে স্থান পেয়েছেন। এখন অর্থাৎ মানে এনার নিজের মতটা দিচ্ছে, দেখেন অর্থাৎ কিভাবে। ইমাম বুখারী প্রায় 5,93,000 হাদিস বাতিলের খাতায় ফেলেছেন, যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার হাদিস আছে। বুখারী শরীফের বাইরে আর সহিহ হাদিস না থাকলে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিসের গ্রন্থের প্রয়োজন পড়তো না। তাহলে ইমাম বুখারী মুনকিরে হাদিস, মানে ইমাম বুখারী কি বলতে যাচ্ছে, মানে মুনকিরে হাদিসের বিশেষত্বটা কি এখানে? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জানতেন, তার ভিতরে সহিহ বুখারীতে 7,000 হাদিস তিনি স্থান দিয়েছেন। আর ইনি বোঝাতে যাচ্ছেন যে ইমাম বুখারী আর 5,93,000 হাদিস বাতিলের খাতায় ফেলেছেন, অস্বীকার করেছেন। এই জন্য মিস্টার সজল হোসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে মুনকিরে হাদিস বলেছেন। মানে আপনার অভিযোগটা ক্লিয়ার, মানে অভিযোগটা ক্লিয়ার হলে আমরা উত্তর দিতে সহজ হবে ইনশাল্লাহ। আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মানে এত বড় প্রতারণা আসলে মানে ভাবা যায় না। আসুন দেখি আমরা অভিযোগটা জবাব দিই। 1 নম্বর জবাব, প্রথমত হাদিস শাস্ত্র সম্পর্কে বা রিজাল শাস্ত্র সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা ছাড়া এমন কোনো অভিযোগ করবেই না। দেখবেন না সজল হোসেনের আগে কোনো মানে একজন রিজাল শাস্ত্রবিদ এমন কোনো অভিযোগ কি করেছেন? করেনি। কারণ সে সমস্ত ব্যক্তিরা রিজাল শাস্ত্র তথা হাদিস শাস্ত্র পড়াশুনো করবে না, তারাই এমন অভিযোগ করবে। প্রথমত আসুন দেখি আমরা হাদিস কাকে বলে, বা মানে একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। যদি 100টা ভিন্ন ভিন্ন সনদে 100টা ভিন্ন ভিন্ন চেনে বা ন্যারেশনে বর্ণনা হয়, একই ধরনের মতন বর্ণনা হয় 100টা ভিন্ন ভিন্ন চেনে, তাহলে কি হাদিস কি একটা হবে না 100টা হবে? অবশ্যই হাদিস কিন্তু 100টাই হবে। যেহেতু 100টা ভিন্ন ভিন্ন চেনে বা 100টা ভিন্ন ভিন্ন সনদে হাদিসটা বর্ণনা হয়েছে, যদিও হাদিসের মতন একটাই হয়। একটা সহজ উদাহরণ দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজুল রহলে ইয়াদাইন বইয়ে
প্রায় 56টা মতো হাদিস নিয়ে এসছে রফুল ইয়াদিন সম্পর্কে। কিন্তু ইমাম বুখারী শরীফের কটা হাদিস নিয়ে এসছে রফুল ইয়াদিন সম্পর্কে? 5 থেকে 6টা। এখন কেউ যদি বলে যে না ইমাম বুখারী রফুল ইয়াদিন সম্পর্কে সহিহ বুখারী 5 থেকে 6টা হাদিস দিয়েছে আর বাদ বাকি সমস্ত হাদিসগুলো অস্বীকার করেছে, আসলে সেই ব্যক্তিকে জাহিল বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ ইমাম বুখারী নিজেই লিখেছে, ইমাম বুখারী মানে অন্য একটা বইয়ে জুজুল রফুল ইয়াদাইন বইয়ে প্রায় 56টা হাদিস নিয়ে এসছে রফুল ইয়াদাইন সম্পর্কে। তাহলে মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কোন অভিযোগ করা মানে কি বলবো, মানে প্রতারণা ছাড়া কিছুই নয়। মানে আসলে আমাদের জবাবটা ক্লিয়ার হতে পেরেছে। মানে ভিন্ন ভিন্ন সনদে যদি একই মতন হয় তাহলে হাদিস কিন্তু ভিন্ন ভিন্ন হবেই, এই জবাবটা খেয়াল রাখবেন। 2 নম্বর জবাব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বলছে আমি সহিহ বুখারীতে অসংখ্য সহিহ হাদিস আনিনি, কেননা এই গ্রন্থের মানে কলব বৃদ্ধি হয়ে যাবে তাই, অনেক বৃদ্ধি হয়ে যাবে তাই। এটা কোথায় পাবেন? এটা আছে মুকাদ্দামা ইবনু সালাহ 1 নম্বর খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা। মানে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভালোভাবে নিজেই বলছে যে আমি সহিহ বুখারীতে অসংখ্য হাদিস আনতেই পারিনি, কেননা এই গ্রন্থের বেদ বা এই গ্রন্থের কলব অনেকটা বৃদ্ধি হয়ে যাবে তাই। তাহলে ইমাম বুখারী যেখানে স্বীকার করছে যে আমি অসংখ্য সহিহ হাদিস নিয়ে আসতে পারিনি, সজল হোসেনের মতো এই জাহেল অজ্ঞ মানে একদম পুরো প্রতারক ব্যক্তি, মানে এটা তো প্রতারণা করবে স্বাভাবিকই। মানে হাদিস অস্বীকারী সজল হোসেন প্রতারণার ফাঁদ ফেলেই বসে আছে। সজল হোসেনকে চ্যালেঞ্জ করলাম এই বইটা নিয়ে আমার সামনে বসে দেখাক, অসংখ্য গাঁজাখুরি তথ্য দিয়েছে কোনো রেফারেন্স ছাড়া। ইমাম বুখারী হাদিস অস্বীকার করেছে, নিজের মতামত ঢুকিয়ে দিয়েছে। আজীব ব্যাপার একটা, কি বলবো, মানে কত বড় যে মূর্খ আসলে সেটার আর একটা নেই। আমাদের জবাব নম্বর 3, আসলে এই সমস্ত জাহেলদের উত্তর দিতেও লজ্জা লাগে, কেননা এত বড় জাহেল মানে আর কখনো মানে ভাবতেই পারেনি যে এত বড় জাহেল হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র কি সহিহ বুখারী হাদিসের গ্রন্থ একটা কিতাব লিখেছিলেন? না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেনি। ইবনে হাজার আসকালী রহমাহুল্লাহ তিনি বলছে যে প্রায় 19টার উপরে কিতাব লিখেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, 19টা মতো কিতাব লিখেছে। আসুন দেখি আমরা আমাদের সমাজে প্রচলিত কিছু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম দেই। আদবুল মুফরাদ প্রায় 1500 হাদিসের গ্রন্থ আদবুল মুফরাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এখন কেউ যদি বলে না ইমাম বুখারী সহিহ বুখারী 7,000 হাদিস নিয়ে এসছে, বাকি 5,93,000 হাদিস অস্বীকার করেছে, তাহলে এই ব্যক্তি তো জাহিল, কারণ সে জানেই না ইমাম বুখারীর আর কোনো গ্রন্থ আছে কি নেই। দ্বিতীয়ত, ইমাম বুখারীর আরেকটা হাদিসের গ্রন্থ হচ্ছে জুজুল রফুল ইয়াদাইন, আপনাদেরকে বললাম এখানে প্রায় রফুল ইয়াদাইন সম্পর্কে 56টা মতো হাদিস বর্ণনা করা আছে। তৃতীয় হাদিসের গ্রন্থ হলো জুজুল কিরাত, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমামের পেছনে মুক্তাদি কিরাত সম্পর্কে প্রায় 190টা মতো হাদিস নিয়ে এসেছেন। মানে একটাই কথা, মানে ইমামের পেছনে মুক্তাদি মানে কিরাত সম্পর্কে 190টা মতো হাদিস নিয়ে এসছে এখানে। এখন সজল হোসেনের মতো কোনো জাহেল ব্যক্তি এসে বলবে যে না ইমাম বুখারী তো রফুল ইয়াদাইন সম্পর্কে 5টা হাদিস নিয়ে এসেছে সহিহ বুখারীতে, আর কোনো হাদিস আনেনি, মানে ওই হাদিসগুলো ইমাম বুখারী অস্বীকার করেছে। আসলে তুমি বাবু মানে গান্ডু মূর্খ। ইমাম বুখারী কিরাত সম্পর্কে 190টা হাদিস নিয়ে এসছে, 190টা, যেখানে সহিহ বুখারীতে মাত্র 5 থেকে 6টা হাদিস আছে। বুঝতে পেরেছো? মানে ইমাম বুখারী 5 থেকে 6টা হাদিস সহিহ বুখারীতে নিয়ে এসছে। এখন কেউ যদি বলে না ইমাম বুখারী বাদ বাকি হাদিসগুলো সব অস্বীকার করেছে, আসলে এই ব্যক্তিকে আপনারা জাহিল বলবেন কি প্রতারক বলবেন কি মিথ্যুক বলবেন? আপনি একটু ভেবে দেখুন তো ভাই। মানে এদেরকে জাহিল বলা যায় কি প্রতারক বলা যায় কি মিথ্যুক বলা যায়? মানে কিছুই বোঝে না হাদিস শাস্ত্র সম্পর্কে। নিজের মন গড়া অভিযোগ সদর হোসেন এই বইটাতে এত পরিমাণে মন গড়া গাঁজাখুরি তথ্য দিয়েছে, কি বলবো, মানে এত পরিমাণ গাঁজাখুরি তথ্য, আজীব ব্যাপার। মানে ডিজিটাল শাস্ত্র সম্পর্কে নেই ধারণা, নেই কিছু। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 5,93,000 হাদিস অস্বীকার করেছে, কি একটা অবস্থা, আজীব ব্যাপার। মানে আপনারা বুঝতেই পারছেন যে আসলে হাদিস বলতে শুধুমাত্র মতনকে হাদিস বলা হয় না, হাদিসের যে চেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জানতো মানে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মতন একই জানতো এমনটা নয়। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের ন্যারেশন জানতো, চেন জানতো। এটা ক্লিয়ার হন আগে। মানে হাদিস বলতে আসলে প্রথমত ন্যারেশন অফ চেন, এই যে ইমাম বুখারী 6 লক্ষ চেন জানতো। মতন যে কোনো হতে পারে, 5,000 হতে পারে, 7,000 হতে পারে, 10,000 হতে পারে। যেমন আপনারা তো দেখতেই পান যে ইমাম বুখারী শরীফে 7,553টা হাদিস নিয়ে এসছেন।
বা 63টা হাদিস নিয়ে এসছে, এবং তার একক হাদিস প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে একটা জিনিস দেখেন, ইমাম বোখারি শরীফে 7000 হাদিস নিয়ে এসছে, মানে কি 7563টা, মানে কি 7563টা সনদ নিয়ে এসছে, আর মতন কি প্রায় 3000-এর কাছাকাছি। মানে এই জিনিসটাও তো ইনি পরবর্তীতে লিখেছে, তাও এনার কি মাথায় ধরেনি। মানে আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কোনো অভিযোগ গান্ড মূর্খরা ছাড়া কেউ করতে পারে না। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজ এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো আল্লামা শব্দটা নিয়ে। কারণ বর্তমান সময়ে আমরা দেখেছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ তিনি কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। এখন কিছু হাদিস শেয়ারকারী ভাইরা বলতে যাচ্ছে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55 নম্বর সূরা রহমানের 2 নম্বর আয়াতে আর রহমান আল্লামাল কোরআন, যেহেতু আল্লাহর ক্ষেত্রে আল্লামা শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার সূরা আলাক 96 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযী আল্লামা বিল কলম, মানে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লামা শব্দ ব্যবহার করা হয়েছে। এখন হাদিস তফসিরকারী ভাইরা বলতে চাচ্ছে যে যেহেতু আল্লামা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের জন্য ব্যবহার করা হয়েছে, এটাও কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসানো যাবে না। আর কিছু লোকের দাবি হলো যে আল্লামা শব্দ ব্যবহার করা হলো শিরিক। আবার কিছু হিজবুত তাওহীদের মতো কিছু মানে বিভ্রান্ত ফিরকার দাবি হলো যে আল্লামা শব্দগুলো ব্রিটিশ পুরোহিতদের দেওয়া। আজ আসলে আমরা একে একে এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ। আমাদের 1 নম্বর জবাব, আল্লামা শব্দ ব্যবহার করা কোনোভাবেই শিরিক নয়। কেননা পবিত্র কোরআনে আল্লামা শব্দটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক একইভাবে আল্লামা শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, নবী রাসূলগণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আসুন দেখি আমরা আজকে আলোচনা করি। প্রথমত সূরা বাকারা 2 নম্বর সূরার 129 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াত, সূরা জুমার 62 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কিতাব এবং হিকমা শিক্ষা দেবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লামা এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন অনেকে আবার গ্রামার বোঝে না, মানে এখানে আল্লামা আছে ওয়ায়ুআল্লিমু, মানে শব্দটা কেন ইউআল্লিমু, কিন্তু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে আল্লামা ব্যবহার করেছে, এখানে তো ইউআল্লিমু। আল্লামা শব্দটা বাবে তাফিল থেকে এসছে। এখান থেকে যেটা হয় ফেলে মাদিতে হয় আল্লামা, ফেলে মুদারিতে হয় ইউআল্লিমু, আল্লামা থেকে ইউআল্লিমু হয়। এজন্য এখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ারভাবে স্পষ্টভাবে প্রমাণ পেলাম যে আল্লামা শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আসুন দেখি মানুষের ক্ষেত্রে আল্লামা শব্দটা ব্যবহার করা আছে পবিত্র কোরআনে সূরা নাহাল 16 নম্বর সূরা 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে আল্লামা শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয়ত আরো কিছু দেখি, পবিত্র কোরআন থেকে আরো কিছু রেফারেন্স আমরা দেখি। পবিত্র কোরআন সূরা শুআরা 26 নম্বর সূরার 49 নম্বর আয়াত, সূরা তাহা 2 নম্বর সূরার 71 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ক্ষেত্রে, নবীগণের ক্ষেত্রেও আল্লামা শব্দটা ব্যবহার করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে এই আল্লামা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, অনুরূপভাবে নবী রাসূলগণ মানুষের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লামা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আল্লামা বলে কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা কোনোভাবেই শিরিক হবে না। আমার জবাব ক্লিয়ার। দ্বিতীয়ত হলো যে সমস্ত হিজবুত তাওহীদের মতো জাহিল ফিরকাগুলো বলতে চায় যে আল্লামা শব্দটা পুরোহিতদের দেওয়া। আসলে ভাই আল্লামা শব্দটা পুরোহিতদের দেওয়া না, আপনারা কোরআন পড়েন না। আপনারা যে রেফারেন্সগুলো আমি একটু আগে বললাম, এই রেফারেন্সগুলো স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে, নবী রাসূলগণের ক্ষেত্রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লামা শব্দ দিয়ে সম্বোধন করেছে। এই জন্য আল্লামা শব্দটা কখনোই মানে ব্রিটিশদের দেওয়া বা পুরোহিতদের দেওয়া এমন কোনো ব্যাপার স্যাপার নেই। দ্বিতীয়ত যে আরেকটা যে ফিরকাগুলো আছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই সমস্ত নামের ক্ষেত্রে কেন আল্লামা শব্দ ব্যবহার করা হবে? কারণ আল্লামা শব্দ ব্যবহার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ক্ষেত্রে কোরআন শিক্ষা দেবে, সেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লামা শব্দটা ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই যে যারা শিক্ষক, এখন আল্লামা শব্দ দিয়ে আমরা কিছু একটু গ্রামারে আসি। আল্লামা শব্দটা বাবে তাফিল। আল্লামা শব্দের ফেলে মাদিতে হচ্ছে আল্লামা, ফেলে মুদারিতে হচ্ছে ইউআল্লিমু, আর মুআল্লিম হলো কি ইসমে ফাইল। এখন ইসমে ফাইল মুআল্লিম মানে শিক্ষক,
তাহলে আল্লাহ মানে কি, সে শিক্ষা দিয়েছিল। এই আল্লিম মানে কি, সে শিক্ষা দেয়। মুআল্লিম মানে কি, নিজে শিক্ষক, ইসমে ফাইল। এখন এই সমস্ত শব্দগুলো তো তাহলে বাংলার ক্ষেত্রে কারোকে বলা যাবে না। কে শিক্ষা দেয়, কেউ শিক্ষক, সে শিক্ষা দেবে, তাহলে এই সমস্ত কোনো শব্দগুলো তো বাংলায় বলা যাবে না, কারণ এই সমস্ত শব্দের আরবি ট্রান্সলেশন হলো তো বাংলা। আল্লামা শব্দের বাংলা ট্রান্সলেশন হলো কি, সে শিক্ষা দিয়েছিল, তাহলে এই শব্দগুলো তো কারোর ক্ষেত্রে বলা যাবে না। মুআল্লিম শব্দ তো কারোর ক্ষেত্রে বলা যাবে না, শিক্ষক। তাহলে আপনারা কাউকে শিক্ষক বলে সম্বোধন করা, মানে এখন আপনার দাবি অনুযায়ী যদি ধরেও নেই আল্লামা শব্দটা ইয়ে কাউকে সম্বোধন করা যাবে না, তাহলে মুআল্লিম বা শিক্ষক বলে কাউকে ডাকা যাবে না। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেলাম যে এই সমস্ত দাবিগুলো যে সমস্ত ব্যক্তিরা করে, সেই সমস্ত ব্যক্তিদের না আছে গ্রামারের জ্ঞান, না আছে আরবি সাহিত্যের জ্ঞান, না আছে কোরআনের জ্ঞান। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াতে মানে দুটো আয়াত পড়ে তারা ডিসিশন নিয়েছে। যেহেতু রহমান সূরাটা মাঝে মধ্যে মোবাইলে বাজে, আর রহমান আল্লামাল কোরআন, আর সূরা ইকরা মানে সূরা আলাক 96 নম্বর সূরার প্রথম 5টা আয়াত মোটামুটি মাঝে মধ্যে ওয়াজে শুনে মোটামুটি এই দুটো আয়াত পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে পবিত্র কোরআনে যে আল্লামা শব্দের অসংখ্য ব্যবহার আছে সেটা তারা দেখেনি। এজন্য আমাদের দাবি ক্লিয়ার, আমাদের প্রশ্নের উত্তরও ক্লিয়ার যে আল্লামা শব্দ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করেনি। আল্লামা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, নবী রাসূলগণের ক্ষেত্রে ব্যবহার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করেছেন, মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই জন্য আল্লামা শব্দ দিয়ে কোনো ব্যক্তিকে সম্মান করা কোনোভাবেই শিরিক না, এটা কোরআন সমর্থিত একটা কাজ। এই জন্য আল্লামা শব্দ কোনোভাবেই শিরিক হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটা বই নিয়ে উপস্থিত হয়েছি, সজল হোসেনের বই। আজকে আমরা দেখাবো যে সজল হোসেনের বইয়ের সঙ্গে সজল হোসেনের লেখার কন্ট্রাডিক্ট। আসুন দেখি আমরা সজল হোসেনের বই, তার বইয়ের 237 পৃষ্ঠায় আসি। তিনি যে কী কথাটা লিখেছে আসলে দেখি। যে কথা কোরআনে নাই তা কোনো হাদিসে থাকলে সেই হাদিস অ্যাডমিসিবল নয়। মানে যে কথা কোরআনে নাই সেই কথা যদি হাদিসে থাকে সেই হাদিস গ্রহণযোগ্য নয়। মানে কোরআনের বাইরে কথা, সেই কথা গ্রহণযোগ্যতা নেই। আসুন দেখি ইনার বইয়ে 82 পৃষ্ঠায়, এই 82 পৃষ্ঠায় একটা কথা লিখেছেন। দেখি ইনি লিখছে যে, দেখেন ভালো করে দেখেন, আপনারা খেয়াল করেন স্ক্রিনটা। পবিত্র কোরআন 23 বছরে নাজিল হয়, যার মধ্যে 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়। নবীজি মক্কায় থাকাকালীন কোরআনে যত আয়াত নাজিল হয়েছিল সবই ছিল আধ্যাত্মিক, ধর্মীয়, পরকাল, পাপ পুণ্য, বেহেশত, দোজখ, ভালো মন্দ ইত্যাদি। মদিনায় অভিবাসনের পর নাজিল হয় রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, পররাষ্ট্র ও শুল্ক সংক্রান্ত আয়াত। আসলে ভাই প্রথমে লিখলে এখানে 237 পৃষ্ঠায় এখানে লিখলো যে কথা কোরআনে নাই সেই কথা হাদিসে থাকলেও মানে গ্রহণযোগ্যতা নেই। মানে কোরআনে না যে কথা নেই সে কথা যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে সেই কথা গ্রহণযোগ্যতা পাবে না। আসলে ভাই আপনি যে এই কথাটা লিখলেন, এই যে আপনার বই 82 পৃষ্ঠায় এই কথাটা লিখলেন, পবিত্র কোরআন 23 বছরে নাজিল হয়েছিল, তার ভেতরে 13 বছর ছিল মক্কায়, 10 বছর মদিনায়। মক্কায় এই সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, মদিনায় এই সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, এই কথাটা আমাদের পবিত্র কোরআন থেকে দেখিয়ে দেন। মানে যদি না দেখাতে পারেন তাহলে তো আপনার বইয়ের সঙ্গে আপনার লেখাই কন্ট্রাডিক্ট। আর মানে আপনি এমন বই লিখেছেন কেন যে বইয়ের আপনি এক জায়গায় আরেক কথা লিখবেন, আরেক জায়গায় আরেক কথা লিখবেন? আপনার নিজস্ব লেখা দিয়ে আপনার বই ধরা যাবে না। আপনার শুধু কোরআনকেই যদি সব কিছুর ব্যাখ্যা মনে করে রাখেন, মানে কোরআনে যে সমস্ত জিনিসগুলো নেই সেই সমস্ত কথাগুলো অ্যাডমিসিবল নয় হাদিসে থাকলেও, তাহলে আপনার এই বই লেখার দরকার কি? আপনার বই লেখার দরকার কি? কোরআনের একটা অনুবাদ তো আপনি বেশি বেশি করে বিক্রি করতে পারতেন। মানে কোরআনে অনুবাদ বিক্রি করলে তো আপনার ব্যবসা টিকবে না, ব্যবসা চলবে না। এই জন্য বই লিখে ব্যবসা করেছেন। দ্বিতীয়ত হলো আপনার বইয়ের যে 82 পৃষ্ঠা এই কথাটা আমাদেরকে দেখিয়ে দেবেন। আপনার ওই যে 237 পৃষ্ঠার ওই কথা থেকে কোরআনে না থাকলে সেই কথা অ্যাডমিসিবল নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আপনার এই কথাটার গ্রহণযোগ্যতা কি? আপনি যে আপনার বইয়ের 82 পৃষ্ঠায় এই কথাটা লিখলেন, এই কথাটার গ্রহণযোগ্যতা কি? গ্রহণযোগ্যতা ছাড়াই কি আপনি কথা লিখলেন মানুষকে ধোকা দেওয়ার জন্য? আপনার কথা অনুযায়ী তো আপনি মানুষকে ধোকা দেবেন। আসলে মানে প্রতারক আপনি, তো আপনার কথা অনুযায়ী আপনি নিজেই প্রতারক হয়ে যাবেন যদি না এই কথাটা আপনি কোরআন থেকে না দেখাতে পারেন। আশা করবো সজল হোসেন এই প্রশ্নের জবাব দেবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো মোজাম্মেল হকের সঙ্গে সজল হোসেনের একটা বিষয়ের মতনৈক্য। আসুন দেখি মোজাম্মেল হকের দাবিটা আমরা প্রথমে শুনি, তারপর আমরা সজল হোসেনের দাবিটা দেখব। আপনারা মুহূর্তের মধ্যেই বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয়
তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, সেই হাদিসটি আল্লাহ রসুল বলেন লা তাকতুবান্নি গায়রাল কোরআন। আমি কথাটা বলছি কি, আবার একটু বলি আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে, তো পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না। তার কারণ আল্লাহ রসুল বলেছেন আন আবি সাইদিনের খুদ্রি আন্না রসুল্লাহ সাল্লাম কলা লা তাকতুবান্নি অমান কাতাবা আন্নি গায়রাল কোরআনে ফালিউম হেহু। এই হাদিসটি সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদ্রি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়, মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলছেন লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না, অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছে কিছু লিখেছে ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী ওনার জন্ম 194। মানে পরের অভিযোগটা আমরা পরে একদিন জবাব দেব। মানে উনি সেটা বলতে চাইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের বলেছেন যে আমার থেকে অন্য কোনো কিছু লিখো না, কোরআন ছাড়া অন্য কিছু লিখো না। এই কথার উপরে বিশ্বাস করে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবি এবং তাবি তাবিন, এই প্রথম 3 প্রজন্ম হাদিস লিপিবদ্ধ করেনি, মানে কোনো হাদিস লিপিবদ্ধ করেনি। আসুন দেখুন সজল হোসেন কি বলে, দেখি আমরা সজল হোসেনের নিজস্ব লেখা বই রিলিজিয়াস মাইন্ডসেট। এখন দেখি সজল হোসেন বলছে তার বইয়ের 82 পৃষ্ঠায়, মদিনায় হিজরতের পরপরই নবীজি যে গুরুত্বপূর্ণ কাজটি করেন তা হচ্ছে তিনি সেখানে একটি গণতান্ত্রিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম গণতান্ত্রিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সেই রাষ্ট্রে লিখিত সংবিধান প্রণয়ন করেন। মানে এখানে সজল হোসেন স্পষ্ট বলছে যে সেই রাষ্ট্রে লিখিত সংবিধান প্রণয়ন করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সজল হোসেন বলতে চাইল যে মদিনায় হিজরতের পরপরই লিপিবদ্ধ করা হয়েছিল, এবং এখানে স্পষ্ট দাবি করছে সজল হোসেন যে সেই রাষ্ট্রে লিখিত সংবিধান প্রণয়ন করেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সংবিধান মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান মানে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধানটা দিয়েছিল অবশ্যই সেটা একটা গ্রন্থ। তাহলে মোজাম্মেল হক বলছে যে মানে প্রথম 3 প্রজন্মে কোনো হাদিস লিপিবদ্ধ করা হয়নি। আর সজল হোসেন বলতে যাচ্ছে যে না, মানে মদিনা হিজরতের পরই হাদিস মানে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান লিখিয়েছিলেন, লিখিত সংবিধান। তাহলে স্পষ্টই বুঝতে পারছি যে দুই ইসলামের ভিতরে ব্যাপক পরিমাণে একটা কন্ট্রাডিক্ট। মানে একজন বলতে যাচ্ছে যে প্রথম 300 বছরে কোনো হাদিস লিপিবদ্ধ করা হয়নি, আর একজন বলতে যাচ্ছে না নবীজির মদিনা হিজরতের পরে। আসুন দেখি এখন আমরা আমাদের নিজস্ব কিছু উত্তর দিই। আসলে সহিহ মুসলিমের ৭৪০০ যে হাদিসটা মাওলানা মোজাম্মেল হক সাহেব বললেন, উনি কিন্তু এই হাদিসটা সম্পূর্ণ বলেননি। কেন বলেননি? হয়তো তাঁরা এটা মানে কোনো একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু তাঁকে উচিত ছিল যে এই হাদিসটা সম্পূর্ণভাবে উল্লেখ করা। কেন সহিহ মুসলিমের ৭৪০০ নম্বর হাদিসটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু কথাই বলছে যে তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো। এই কথাটা কেন মোজাম্মেল হক সাহেব হাইড করলো, কেন গোপন করলো? আসলে গোপন করার কোনো তো কারণ তো আছে, তা না হলে কেন আপনি হাফ হাদিস বললেন আর হাফ বললেন না? আসলে আপনি জাতির সামনে এসে প্রকাশ করে দেন যে আমি সহিহ মুসলিমের যে হাদিসটা বলেছিলাম সেটা হাফ অংশ বলেছিলাম, সম্পূর্ণ সম্পূর্ণ আমি বলিনি। আপনি জাতির সামনে এসে প্রকাশ করে দেন। কেন আপনি হাফ অংশ দলিল হিসেবে গ্রহণ করছেন, হাফ অংশ অস্বীকার করছেন? মানে আসলে কি ব্যাপার আপনার, মানে আসলে আপনার কোনো উদ্দেশ্য থাকতে পারে, তা না হলে কেন আপনি এমনটা করলেন? দ্বিতীয়ত যে বিষয়টা, আসলে প্রথম পর্বে হাদিস লিপিবদ্ধ করা ইসলামে নিশ্চিত ছিল, যেটা এই হাদিসটাই প্রমাণ করে। আসুন দেখি আমরা এখন পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস লিপিবদ্ধ করার কি কোনো হুকুম দিয়েছিল কি দেয়নি? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বাকারা 2 নম্বর সূরা 106 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তার সমপূর্ণ বা তার থেকে উত্তম আয়াত আনয়ন করেন। মানে এই জন্য অনেকে বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেন এই হুকুম দিল, পরে কেন এই হুকুম দিল। আসলে এটা কোরআন দ্বারা সমর্থিত কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহীর বাইরে কথা বলতেন না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখনই যেমনটা পেয়েছেন তখনই তেমনটা মানুষের সঙ্গে প্রকাশ করেছেন। এখন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছিল, যেটা সুনানে আবু দাউদের 6646 নম্বর হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমার থেকে হাদিস লিপিবদ্ধ করো। সহিহ বুখারী 113 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে
আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার হাদিস লিপিবদ্ধ করতেন এবং তারা লিপিবদ্ধ হাদিস লিপিবদ্ধের কিতাব এখন বর্তমান বাজারে সহিহ সাদিক নামে পরিচিত আছে। এছাড়াও সহিহ বুখারী 2434 নম্বর হাদিসে এখানে বিদায় হজের ভাষণ মানে আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে বলেছিলেন। এছাড়াও হাদিস লিপিবদ্ধ করার দলিল পাওয়া যায় সহিহ বুখারী 7 নম্বর হাদিস থেকে। মানে অসংখ্য হাদিসের কিতাব থেকে আমরা দেখতে পাই যে হাদিস লিপিবদ্ধ করার দলিল আছে। তবে কেন মুজাম্মিল হক সাহেব এই হাদিসগুলোকে গোপন করলো এবং একটা হাদিসে খণ্ডিত অংশ বললেন? আসলে আপনি যদি সঠিকটা বলতে চান, মানুষকে যদি সত্যটা জানাতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিও আকারে প্রকাশ করে দেবেন। আর আপনার ভিডিওর জবাব সর্বশেষে দিয়ে রেখেছে যে মদিনার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনায় এসেছিল তখনই লিপিবদ্ধ করা হয়েছিল। এই জন্য আমাদের দাবি ক্লিয়ার, আমাদের দাবিও স্পষ্ট হয়ে গেছে যে যেটা সজল লোচন স্বীকার করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় লিপিবদ্ধ করা হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ক্রিনে একটা লেখা দেখেন, একটা হাদিস অস্বীকারী মূর্খ হাদিস অস্বীকারী, দেখেন কি লিখেছে দেখেন। বলছে আমার ছবি দিয়ে লিখেছে, রোহান খান ছবির ব্যক্তি, তুমি হাদিস মানো, হাদিস দ্বারা প্রমাণ করো। মানে আমি যে হাদিস মানে হাদিস দ্বারা প্রমাণ করো। আচ্ছা করি দেখি। মুসলিমে দেখুন, নিরাময়কারী দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, তা হলো মধু এবং কোরআন। মিশকাত 1 নম্বর হাদিস। আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত ও আলো, অতএব তোমরা আল্লাহর কিতাবে খুব শক্ত করে আঁকড়ে ধরো, দৃঢ়তার সাথে এর বিধিবিধান মেনে চলো। মিশকাতের 1 নম্বর হাদিস। আচ্ছা তারপরে দেখি, মানে ওনার কোশ্চেনটা আমরা দেখি। নিরাময় হিদায়েত ও আলোর জন্য কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার প্রয়োজন আছে কি? মানে উনি বলছে যে নিরাময় হিদায়েত ও আলোর জন্য কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার প্রয়োজন আছে কি? হাদিসকে আঁকড়ে ধরবো না কোরআনকে আঁকড়ে ধরবো? আচ্ছা দারুণ প্রশ্ন। মানে প্রথমত হলো জাহেল হলে যেটা হয় আর কি, মানে একটা জিনিস খেয়াল রাখি আমরা, উনি কিন্তু প্রশ্নটা এমন করেছে যে আমরা কোরআনকে আঁকড়ে ধরবো না হাদিসকে আঁকড়ে ধরবো। আসলে ভাই আপনি যদি কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে চান, মানে কোরআনকে আঁকড়ে ধরা মানে কি, মানে কোরআনের মতো একটা কিতাবকে আমি পাজো করে আঁকড়ে ধরে রাখলাম এমনটা না, কোরআনের বিধিবিধানগুলো আমাকে মানা, এটা বলেন আগে। কোরআনকে আঁকড়ে ধরা মানে আসলে কোরআনকে মানে আঁকড়ে ধরা না শুধু, মানে উনি হয়তো বুঝেছে যে কোরআনকে আমরা ধরে রাখবো শুধু, এমনটা না। কোরআনকে আঁকড়ে ধরা মানে কোরআনের বিধিবিধানগুলোকে আঁকড়ে ধরা, কোরআনের বিধিবিধানগুলো আমাদের জন্য মানা। এখন কোরআনই বলছে যে তোমরা আল্লাহ রসুল যা দেয় তোমাদের, তোমরা তা গ্রহণ করো, আল্লাহ রসুল তোমাদের যেমনভাবে মানে আল্লাহ রসুলের তোমরা অনুগত্য করো, আল্লাহ রসুলের অনুসরণ করো। এত কিছু দেওয়ার পরেও আপনার কি মনে হয় যে মানে এই সমস্ত আয়াতগুলিকে আমরা অস্বীকার করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবেন না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই বলে দিচ্ছেন যে তোমরা রসুলকে ফলো করো, রসুলের ভেতরে উত্তম আদর্শ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুলের উত্তম আদর্শগুলোকে আমাদের জন্য আইডিয়াল বা আদর্শ হিসেবে আমাদেরকে দেখাবেন না? রসুল এমন আদর্শবান ছিল না? মানে আপনি কি বলতে যাচ্ছেন? মানে আপনি মূলত যেটা বুঝেছেন, কোরআনকে অনুসরণ করা বা আঁকড়ে ধরা মানে কোরআনের মতো একটা কিতাবকে আমরা ধরে রাখলাম পাজো করে, আমাদের পড়ারও দরকার নেই, মানারও দরকার নেই, যেটা খ্রিস্টান মিশনারিরা করে থাকে। মানে আসলে মানে খ্রিস্টান মিশনারিরা যেমনভাবে বাইবেলের কোনো বিষয় ধরে রাখে, বাইবেলকে ধরে রাখবো, পাজো করে ধরে রাখলাম, এই বাইবেলের আমরা কিছু অংশ মানি, কিছু অংশ অস্বীকার করি, তেমনটাই আপনার দাবি। মানে প্রথমত যে জিনিসটা আমরা দেখতে হবে, কোরআনকে আঁকড়ে ধরা মানে কোরআনের বিধিবিধানগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কোরআন বলছে যে তোমরা রসুল, সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছে যে তোমাদের রসুল তোমাদের যেটা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, রসুল যেটা তোমাদেরকে নিষেধ করে সেটাকে তোমরা বিরত হও। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা রসুলের অনুগত্য করো, রসুল যেমনভাবে তোমাদেরকে অনুগত্য শিখিয়েছেন তোমরা তেমনভাবে কাজ করো। রসুল যেমনভাবে রসুল অনুসরণ করে গেছে, রসুলের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রসুল তোমাদের জন্য উত্তম আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শের হয়, তার কি ইবাদতগুলো আমাদের জন্য উত্তম আদর্শের হবেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে হজ পালন করেছিল, কেমনভাবে রোজা পালন করেছিল, কেমনভাবে সালাত পড়েছিল, নামাজ আদায় করেছিল, কেমনভাবে দান করেছিল, কেমনভাবে যাকাত দিয়েছিল, এগুলো কি আমাদের জন্য উত্তম আদর্শ হবে না? অবশ্যই। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমগ্র জীবনটাই আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যেমনভাবে যেই কাজটা করেছে তেমন সেই কাজটাই করতে হবে।
মানে আপনার মতো আজকে বললাম যে নামাজ মানে কোরআন প্রতিষ্ঠা করা, আজকে বললাম নামাজের দুটো অর্থ, এদিকে আক্কাস আলী নামাজের মানে প্রচলিত নামাজ খুঁজে পাচ্ছে, মানে আবার একজন বলছে যে নামাজ কোরআনে নেই। মানে এমন না, অনেক হাদিস অস্বীকারীরা আছে, তারা বলতে চায় যে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে বলে এই তো মানে এটা তো হাদিসে মানার দরকারই নেই, মানে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে বলে আমরা নামাজ পড়ছি, আমরা হাদিস মানবো কেন, সমাজ কি মানি? মানে তেমন তো না। আমরা ইতিমধ্যে স্পষ্টভাবে দেখিয়ে দিতে পেরেছি যে কোরআনকে আঁকড়ে ধরা মানে কোরআনের প্রত্যেকটা বিধিবিধানকে অনুসরণ করা। যেমন একটা সহজ উদাহরণ, কোরআনে আল্লাহ বলছে যে তোমরা উলুল আমরদেরকে অনুসরণ করো, উলুল আমরদের অনুগত্য করো। এখন উলুল আমরদের অনুগত্য করা মানে কি? কোরআনকে আমরা আঁকড়ে ধরা বাদ দিলাম। এখন কেউ যদি প্রশ্ন করে আমরা কোরআনে আঁকড়ে ধরবো না উলুল আমরদেরকে আঁকড়ে ধরবো, তাকে কি আমরা জাহেল ছাড়া অন্য কিছু বলতে পারি? মানে সেই ব্যক্তি তো পুরোপুরি জাহেল। মানে সে এমন করতে যাচ্ছে যে কোরআনের যে বিধিবিধান, কোরআনের সেই বিধিবিধানগুলোকে অস্বীকার করছে। এখন কেউ যদি বলে যে কোরআন মধ্যে তোমরা সলাত আদায় করো, সলাত কায়েম করো, এখন সে কোনো একটা জাহেলি একশো যদি বলে আমরা কোরআন আঁকড়ে ধরবো না সলাত আদায় করবো, মানে তার কোশ্চেনটা এমন। একজন জাহেল এসে বলবে যে আমরা কোরআন আঁকড়ে ধরবো না হজ পালন করবো। আসলে ভাই হাদিসকে অনুসরণ করা, অনুগত্য করা এটা কোরআনের নির্দেশ, আর কোরআনের নির্দেশ সম্পূর্ণভাবে যদি আপনি পালন করেন তবে আপনি হবেন মুসলিম, আর কোরআনকে যদি অস্বীকার করেন আপনি কাফের। এটা ক্লিয়ার। যেহেতু কোরআন আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে অনুসরণ করতে বলেছে, অনুগত্য করতে বলেছে, রসুল সাল্লাহ আসলাম আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছে, আমরা সেহেতু হাদিস মানি এবং কোরআনই আমাদের হাদিস মানার জন্য উৎসাহিত করে। জি, আপনার যথাযথ উত্তর পেয়েছেন আশা করি। জি, আজ এই পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আমাদের একটা হাদিস অস্বীকারী ভাইয়ের একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। হাদিস অস্বীকারী ভাই বলতে চেয়েছিল যে, মানে প্রশ্নটা এমন করেছিল যে আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে বলছেন যে লা ইকরাহা ফিদ-দীন, মানে ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই। কিন্তু তোমাদের হাদিস বলছে যে সহিহ বুখারী 25 নম্বর হাদিস, এখানে বলছে যে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ না করে, সালাত আদায় না করে, যাকাত প্রদান না করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে। মানে কোরআন বলছে যে ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো যুদ্ধাবস্থি নেই, আর তিনি বলতে যাচ্ছে যে তোমাদের হাদিস বলছে যে তাদের বিরুদ্ধে লড়াই করো কত সময় পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে, তারা সালাত আদায় না করে, তারা যাকাত প্রদান না করে। এখন তিনি এই যে দুটো কোরআন এবং হাদিসের সঙ্গে বলতে যাচ্ছে যে এই দুটো কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, মানে তার মূল দাবি হলো এটা। আসলে দেখি আমরা এখন উত্তর দিই। আসলে ভাইয়ের প্রশ্নটা খুব সুন্দর ছিল, কিন্তু ভাই যদি আরেকটু পড়াশোনা করতো তাহলে ভাই আর এই অভিযোগটা এত পর্যন্ত আর আসতো না। ভাই যে হাদিসটা বলেছেন সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 2 নম্বর অধ্যায়ের 17 নম্বর পরিচ্ছেদের 25 নম্বর হাদিস, এখানে ভাই যদি 17 নম্বর পরিচ্ছেদটা পড়তো এবং বুখারী যে অধ্যায় কায়েম করেছে, বাব যে কায়েম করেছে, সেই অধ্যায়টার নাম হলো কি? অধ্যায়টা ইমাম বুখারী রহমতুল্লাহি বলছে যে যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয় তবে তাদেরকে ছেড়ে দাও। সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত থেকে ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন। এখন আমরা আসেন দেখি, আমরা পবিত্র কোরআন সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতটা পড়ি। আসলে দেখি যে এই কথাগুলো যে ভাই যে বলতে যাচ্ছিল যে এই কথাটা কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্ট, মানে হাদিসের যে কথাটা কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্ট, আসলে ওই কথাগুলো পবিত্র কোরআনে আছে কি নেই। আসুন দেখি আমরা পড়ি কোরআনের আয়াত সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত। অতঃপর নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যায়, তখন তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদের অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটতিতে বসে থাকো। তবে তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদেরকে ছেড়ে দাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বলছেন যে সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে, তবে তারা যদি তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, তবে তাদেরকে ছেড়ে দাও। তাহলে ভাই যে প্রশ্নটা করেছিল সেই একই কথা ভাই বলতে যাচ্ছিল যে সূরা বাকারার 256 নম্বর আয়াতের সঙ্গে সহিহ বুখারী 25 নম্বর হাদিস কন্ট্রাডিক্ট। এখন তো ওই ভাইকে তো এটা যদি বলতে চাই যে সূরা কোরআনের সঙ্গে হাদিস কন্ট্রাডিক্ট, আসলে তাহলে তো ওই ভাইকে পবিত্র কোরআন সূরা বাকারা 256 নম্বর আয়াতের সঙ্গে পবিত্র কোরআন সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতকে কন্ট্রাডিক্ট করতে হবে। এখন কি ওই ভাই বলবে যে পবিত্র কোরআনের সঙ্গে সূরা বাকারা 256 নম্বর আয়াতের সঙ্গে সূরা তওবার 5 নম্বর আয়াত কন্ট্রাডিক্ট? মানে আসলে ভাই আপনাকে বলে রাখি, হাদিস অস্বীকারীদের ফিতনা বড়ই মারাত্মক এবং চক্রান্তকারী ফিতনা। তারা আপনাকে বিভিন্ন ধরনের চক্রান্তে চক্রিত করবে। যেমন পবিত্র কোরআন থেকে এমন কিছু আয়াত বলবে, আপনার মাথায় এখন ঢুকাবে
ঠিক একই কথা দিয়ে তারা যেমন আপনাকে হাদিস অস্বীকার করাচ্ছে, ওই একই কথা আজ থেকে বেশ কিছুদিন পরে গিয়ে বলবে যে এই তো এই আয়াতের সঙ্গে এই আয়াতটা কন্ট্রাডিক্ট, তাহলে কোরআনে এই আয়াতগুলো মানা যাবে না। তারা একইভাবে তারা 10 বছর পরে গিয়ে এমন কথা বলবে, বা 5 বছর পরে গিয়ে এমন কথা বলবে। মানে দেখেন, মানে একই কথা, মানে আপনি যেটা দিয়ে হাদিসটা কন্ট্রাডিক্ট করতে আসছিলেন, একই কথা কিন্তু কোরআনে আছে, কিন্তু আপনি ওই পর্যন্ত তো পড়েননি কোরআন। আপনি যখনই কিছুদিন পরে দেখবেন যে হ্যাঁ এই কথাটা দিয়ে যে আমি হাদিসকে কন্ট্রাডিক্ট করেছিলাম, তো একই কথা তো কোরআনে আছে, তাহলে নিশ্চয়ই এই কোরআনে আরেকটা কন্ট্রাডিক্ট, আপনার মনে সন্দেহ ঢুকে যাবে। এই জন্য হাদিস অস্বীকারীরা কি করে, যে আজকে মানে আপনাকে হাদিস অস্বীকার করার নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাবে খুবই কিন্তু মিষ্টি সুরে। আমরা কিন্তু বারবারই বলে আসছি যে হাদিস অস্বীকারীরা মিষ্টি সুরে কোরআনকে অস্বীকার করবে, আপনি বুঝতেও পারবেন না। আসলে বর্তমানে যারা ইনকারে হাদিস, মুনকারে নিয়ে হাদিস, যারা হাদিস রিজেক্টেড, এই সমস্ত ব্যক্তিরা আসলে কোনোভাবেই মুসলিম নয়, এরা মানে চরম পর্যায়ের কাফের, এবং এরা হলো মুরতাদ, পরিপূর্ণভাবে মুরতাদ, ইসলাম থেকে বাহির হয়ে গেছে। এই জন্য এদের বেড়াজাল থেকে আপনি বেরিয়ে আসুন। আজ এই পর্যন্তই, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আশা করি আপনি জবাবটা পেয়েছেন যথাযথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে যে বইটা নিয়ে উপস্থিত হয়েছি, সদরুল হোসেনের লেখা বই রিলিজিয়াস মাইন্ডসেট। আসলে আজকে আমরা সদরুল হোসেনের আরেকটা কন্ট্রাডিক্ট নিয়ে উপস্থিত হয়েছি। আসুন দেখি, আমরা পড়ি। সদরুল হোসেনের বইয়ের রিলিজিয়াস মাইন্ডসেটের 27 পৃষ্ঠায় ইনি সূরা বাকারার 177 নম্বর আয়াতের অনুবাদটা দিয়েছেন। 28 পৃষ্ঠায় উনি ওনার নিজের অভিমতটা লিখছেন। আসুন দেখি আমরা ওনার নিজের অভিমতটা আগে পড়ি। উনি লিখছে, দেখেন ভালো করে, আপনার স্ক্রিনটা খেয়াল করেন। পূর্ব পশ্চিমে মুখ ফেরানো মানে কেবলার দিকে মুখ ফেরানো। আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি, আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আল আকসার দিকে মুখ ফেরানো সৎকর্ম নয়। এখন ওরা নিজের অভিমতটা কি দিচ্ছে দেখেন। উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় কি, নামাজ। মানে উনি সূরা বাকারার 177 নম্বর আয়াত দিয়ে বলতে যাচ্ছে যে সলাত, মানে সলাতে যে পড়াটা হয়, এই সলাতে কোনো সৎকর্ম নয়। মানে উনি যেটা বলতে যাচ্ছে যে সলাত বা নামাজ, এই নামাজে কোনো সৎকর্ম না। মানে উভয় দিকে অর্থ দাঁড়াচ্ছে কি, নামাজ। মানে আমরা যেমনভাবে নামাজ পড়ি, কেবলা মুখ হয়ে নামাজ পড়ি, এই যে নামাজ পড়াটা, এটা হলো সৎকর্ম না। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম আমরা, নামাজ সৎকর্ম কি অসৎকর্ম সেটা আমরা পরে দেখব। উনি যেটা বলতে চাচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে, নামাজের কথা সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে, এটা আমরা কিন্তু ক্লিয়ার। মানে পবিত্র কোরআনে যে নামাজের কথা আছে, এই ওনার এই ব্যাখ্যা থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারছি। এখন দেখি আসলে আমরা ওনার পাল্টিবাজিটা দেখবো। আসলে ওনার পাল্টিবাজি দেখেন, ওনার নিজস্ব লেখা বইয়ের 174 পৃষ্ঠায় আসি আমরা। 174 পৃষ্ঠায় এসে উনি লিখছে, দেখেন এখন নামাজের এই বিবরণ, মানে আমরা যেমনভাবে নামাজ পড়ি, এই যে নামাজের এই বিবরণ আল্লাহ কোরআনে দেননি। মানে পাল্টিটা দেখেন, এখন মানে আগে বলছে যে নামাজ সৎকর্ম নাই, কোরআনে বলছে, মানে সৎকর্ম নয় অসৎকর্ম নয় পরে বলছি আমরা, কিন্তু নামাজের কথা তো কোরআনে আছে। যদি নামাজের কথা কোরআনে না থাকে, তাহলে তুমি কেন সূরা বাকারা 177 নম্বর আয়াতে উভয় ক্ষেত্রে অর্থ দাঁড়ায় নামাজ, এই কথাটা কেন লিখলে এই কথাটা? কোরআনে তো নামাজের কথা আছে বলেই সূরা বাকারা 177 নম্বর আয়াত দিয়ে তুমি ওই কোট করে লিখলে যে উভয় ক্ষেত্রে অর্থ দাঁড়ায় নামাজ। কিন্তু এখানে এসে 174 নম্বর পৃষ্ঠায় এসে তুমি লিখছো যে নামাজের এই বিবরণ আল্লাহ কোরআনে দেননি। এই কেমন পাল্টিবাজি! মানে এখানে দেখেন, মানে স্পষ্ট লিখছে নামাজের বিবরণ কোরআনে দেননি। তাহলে নামাজের বিবরণ যদি বাবা কোরআনে না দেয়, তাহলে কেন সূরা বাকারার 177 নম্বর আয়াত উভয় ক্ষেত্রে অর্থ দাঁড়ায় নামাজ, পূর্ব পশ্চিমে মুখ ফেরানো কল্যাণ নেই, নামাজে মুখ ফেরানো তো কল্যাণ নেই, এই কথাগুলো কেন লেখা হলো? উভয় ক্ষেত্রে অর্থ দাঁড়াচ্ছে নামাজ, মানে নামাজের কথা কোরআনে ওখানে লিখে এসে এখানে এসে পাল্টি মেরেছো। মানে এরকমভাবে দেখতে পাচ্ছেন যে সজল হোসেন কত বড়ই মাপের একজন, মানে কত বড়ই প্রতারণা করেছে। মানে যেখানে দেখছে যে এই জায়গাটায় নামাজ দিলে মানুষ নামাজ পড়বে না, এই জায়গাটায় নামাজ লিখছে যে মানুষ নামাজ থেকে দূরে সরে আসবে, সেই জায়গাটায় অনুবাদে নামাজ লিখে দিয়েছে। আবার যেই জায়গায় দেখছি যে এখানে যে নামাজ লিখলে তো মানুষ এমনিতে সংশয় প্রথমে ঢুকিয়ে দিতে এসছে যে কোরআনে নামাজ নেই। তাহলে যদি বাবা কোরআনে যদি নামাজ না থাকে, কেন সূরা বাকারা 177 নম্বর আয়াতের তোমার তাফসিরে ওখানে কেন নামাজের কথা লেখা হলো? এটা আমাদেরকে একটু বলবেন। আসলে আপনারা বুঝতেই পেরেছেন যে পবিত্র মানে সজল হোসেনে কেমনভাবে ধোকা দেয়। এক জায়গায় আমরা আগেও প্রায় সজল হোসেনে নিয়ে 11-12টা পর্ব করেছি, দেখেছেন যে কেমনভাবে পবিত্র কোরআনকে নিয়ে ধোকা দিয়েছে, এবং তার বইয়ে কেমন পরিমাণে বৈপরীত্য তথ্য আছে। যে আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। হাদিস অস্বীকারী ভাইদের একটা হাস্যকর একটা প্রশ্ন, হাস্যকর একটা দাবি। তারা বলতে চায় যে কোরআন নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নয়, কোরআন নাজিল হয়েছিল স্বয়ং আদম আলাইহিস সালামের উপরে। মানে আসলে হাদিস অস্বীকারীদের ভিতরে এত পরিমাণে দল মত রয়েছে, আপনি এদের ভিতরে না গেলে কখনোই বুঝতে পারবেন না। আমি তো মনে করি হাদিস অস্বীকারী প্রত্যেকটা হাদিস অস্বীকারী এক একটা দলের প্রবক্তা। পৃথিবীর কোনো হাদিস অস্বীকারী এক হাদিস অস্বীকারীর সঙ্গে অপর হাদিস অস্বীকারী 100% মিল পাবেন না। এবং যে বিষয়টা আমরা এখানে তুলে ধরছি, একদল হাদিস অস্বীকারীর সঙ্গে অপর কোনো দল হাদিস অস্বীকারীর প্রত্যেকটা ইবাদত দরকার নেই। আমাদেরকে একটা ইবাদতের নাম বলবেন, কোরআন থেকে যে কোনো একটা ইবাদতের নাম, যে ইবাদতটা প্রত্যেকটা হাদিস অস্বীকারী এককভাবে পালন করে, প্রত্যেকটা হাদিস অস্বীকারী এককভাবে পালন করে, এমন একটা ইবাদতের নাম পৃথিবীর ভেতরে কোনো হাদিস অস্বীকারী বলতেই পারবে না। চ্যালেঞ্জ করলাম। আসুন দেখি আমরা আজকে আমাদের প্রশ্নে চলে আসি যে কোরআনকে আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আসুন, তাদের যে দাবিটা হলো কোরআন আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তাদের দাবিটা আমরা একটা পয়েন্টেই খণ্ডন করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। মানে এই যে এই কথাটা তো কোরআনের অংশ না। এখন যদি কোরআন আদম আলাইহিস সালামের উপর এই আয়াতটা নাজিল হয়ে থাকে, আদম আলাইহিস সালামের উপরে যদি এই আয়াতটা নাজিল হয়ে থাকে, তাহলে আদম আলাইহিস সালাম কোন আহলি কিতাবদেরকে আসতে বলেছিল? মানে কোন আহলি কিতাবদেরকে আসতে বলেছিল যেটা তার সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে ওই আহলি কিতাবদের সঙ্গে সম্পর্ক আছে? মানে আদম আলাইহিস সালাম তো আমরা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত থেকে দেখতে পাই যে আদম আলাইহিস সালাম হলো সৃষ্টি সর্বপ্রথম মানুষ। সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত, সূরা কাহাফ 18 নম্বর সূরা 50 নম্বর আয়াত এবং সূরা সাদ 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন প্রথম সৃষ্টি করেছিল, সেই প্রথম মানুষটা হলো আদম আলাইহিস সালাম। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, আদম আলাইহিস সালামের উপর যদি কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে এই আয়াতটা কোরআনের অংশ হিসেবে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেলাম যে কোরআন কখনোই কোনোভাবে আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়নি। যদি আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়ে থাকে, তাহলে এই আয়াতটা তো আদম আলাইহিস সালামের কোরআনের ভিতরে অংশ অন্তর্ভুক্ত ছিল। তাহলে আদম আলাইহিস সালাম আবার কোন আহলি কিতাবদেরকে দিনের ভিতরে আসতে বললো? আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন। আর আদম আলাইহিস সালাম যদি অন্য কোনো আহলি কিতাবদের আসতে বলে, আদম আলাইহিস সালামের উপর তো কিতাব নাজিল হয়নি, প্রথমে অন্য কোনো আহলি কিতাবদের উপর নাজিল হয়েছে। তো সেই আহলি কিতাবদের নামটা আমাদেরকে একটু জানিয়ে দেবেন। তাহলে আপনারা এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেছেন যে কোরআন কোনোভাবেই আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়নি। তাদের একটা ভ্রান্ত দাবি আমরা একটা পয়েন্টে খণ্ডন করে দিলাম। আমরা আরও অসংখ্য পয়েন্ট দিতে পারি, যে একটা পয়েন্ট আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আজ আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো যে রসুলের কি কি কাজ আছে। কেননা বর্তমান সময়ে আমরা হাদিস অস্বীকারী ভাইদের মুখে শুনতে পাচ্ছি যে মানে রসুলের প্রেরণের কোনো দরকারই নেই। মানে রসুলের সাধারণ কাজ হলো কি, আল্লাহর মেসেঞ্জার প্রচার করবে। মানে তারা পবিত্র কোরআন থেকে একটা মাত্র রসুলের কাজ, সেটা মানুষের সামনে প্রচার করতে চায়। কিন্তু আরও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল বা রসুলদের কাজ ছিল, সেটা আজকে আমরা পবিত্র কোরআন থেকে তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে পবিত্র কোরআন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো ছিল, সেই কাজগুলো আমরা উপস্থিত করব, তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো আমরা উপস্থিত করবো ইনশাআল্লাহ। আসুন দেখি আমরা প্রথমেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছি। কিসের জন্য? বাশীরা, মানে সুসংবাদদাতা হিসাবে। তাহলে এক নম্বর আমরা রসুলের কাজ পেলাম কি? সুসংবাদদাতা। ও নাযীরা, এবং সতর্ককারী হিসাবে। তাহলে রসুলের এখান থেকে আমরা দুইটি কাজ পেলাম। এক নম্বর কাজ হলো সুসংবাদদাতা, কাকে সুসংবাদ দেবে? সমগ্র বিশ্বের মানুষকে সুসংবাদ দেবে। আর দুই নম্বর হলো সতর্ককারী, কি সমগ্র বিশ্বের মানুষকে সতর্ক করবে। আসুন দিকে আমরা 3 নম্বর কাজ দেখি, যেটা পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পাই যে রসুলের কাজ হলো কি আল্লাহর বার্তা প্রচার করা। মানে রবের পক্ষ থেকে কোনো জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করবে? প্রচার করবে। 4 নম্বর যে কাজটা আমরা পাই পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 64 নম্বর আয়াত থেকে এবং সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত থেকে, যে রসুলকে মানুষ অনুগত্য করবে, রসুলের দেখে মানুষ দিন শিখবে, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে পাঠানো হয়।
তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা ইতিমধ্যে 4টি কাজ বলে ফেলেছি যে রসুলের কাজগুলি কি কি হবে। আসুন দেখি 5 নম্বর কাজ আমরা দেখি। 5 নম্বর যে কাজটা আমরা পাই পবিত্র কোরআন সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত থেকে, রসুল তোমাদেরকে যেটা দেবে সেটা তোমরা গ্রহণ করবে, যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত হবে। আসুন দেখি আমরা রসুলের 6 নম্বর কাজ দেখি, যেটা আমরা পাই 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াত থেকে। সেটা হলো রসুল যে ফয়সালা আমাদেরকে দেবে সেই ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। রসুল যে ফয়সালা আমাদেরকে দেবে, যে রায় আমাদেরকে দেবে, সেটা বিনা বাধায় মেনে নিতে হবে। এই কথাটা এমন কথা আছে পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আসুন দেখি আমরা রসুলের 7 নম্বর কাজ দেখি। রসুলের 7 নম্বর কাজটা হলো গুরুত্বপূর্ণ একটা কাজ, যে রসুলের 7 নম্বর যে কাজটা আমরা পাই পবিত্র কোরআন সূরা নাহাল 16 নম্বর সূরা 44 নম্বর আয়াত থেকে। এখানে রসুলের কাজ হলো যে রবের পক্ষ থেকে কোনো আনতি বাণী সেটাকে রসুল মানুষের সামনে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেবে। এই কথাটা কিন্তু হাদিস অস্বীকারী কোনো ভাই আপনাকে বলবে না। আপনি যদি কোনোদিন তাদের সঙ্গে কথা বলেন বা তাদের কোনো কথা শোনেন, এই আয়াতটা সারা জীবনেও তারা বলবে না। আসলে এই আয়াতটাকে তারা কিন্তু ইনকার করে, অবিশ্বাস করে, কিন্তু আপনার সামনে বলবে যে আমরা কোরআন মানি, কিন্তু এই আয়াতের জীবনেও আপনার সঙ্গে বলবে না যে রসুলের কাজ হলো কোনো কথাকে, রবের পক্ষ থেকে কোনো আনতি বাণীকে মানুষের সামনে সুস্পষ্টভাবে লিতুবাইয়িনা লিন-নাস, মানে মানুষের সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেবে। আসুন দেখি আমরা রসুলের 8 নম্বর কাজ দেখি। রসুলের 8 নম্বর কাজ হলো হিকমা সাহায্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবে, রবের দিকে আহ্বান করবে। এটা আছে পবিত্র কোরআন সূরা নাহাল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। মানে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই রসুল হলো কি করবে, মানুষের দিকে মানুষকে রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় আহ্বান করবে। এবং 9 নম্বর যে কাজটা আমরা নিয়ে এসেছি সেটা হলো সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত থেকে। রসুলের কাজ হলো কি আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। রসুল আল্লিমু মানে রসুল আমাদেরকে শিখাবে, রসুল আমাদের জন্য টিচার, রসুল আমাদের জন্য শিক্ষক, রসুল আমাদের জন্য আদর্শ, যে আমাদেরকে শিখাবে রবের পক্ষ থেকে আনিত বাণী, কিতাব এবং প্রজ্ঞা, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা। ইতিমধ্যে আমরা 9টি কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছি। আসলে হাদিস পালনের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য এই 9টি কাজই আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আরও অনেক অসংখ্য কাজ আছে আমরা পবিত্র কোরআন থেকে আমরা একে একে পর্ব আকারে দেখাতে থাকবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর সব থেকে বলে রাখি যে জিনিসটা ভাই, এই যে রসুলের এই কাজগুলো, আপনি কোনো হাদিস শেয়ারকারীর কাছে এই কাজগুলো আমাদের ভিডিওটাও প্রচার করতে পারেন, বা আপনি আমাদের কথাগুলো নোট করে তাদের কাছে লিখে প্রচার করতে পারেন। আমাদের ভিডিওয় কোনো কপিরাইট নেই। জি, অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনার ভিডিওয় কি কোনো কপিরাইট আছে? না ভাই, আমাদের ভিডিওয় কোনো কপিরাইট নেই। আপনি চাইলে আপনার ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দিতে পারেন। জি, আজ এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থিত হয়েছি, হাদিস শেয়ারকারী ভাইদের একটা প্রশ্ন। তারা বলতে চায় যে কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর সমস্তটাই একই কিতাবের ভিন্ন ভিন্ন নাম। মানে তাদের দাবিটাই হলো যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এটা হলো আল কিতাব, এর ভিন্ন ভিন্ন নাম। আসুন আজকে আমরা তাদের এই দাবিটা কতটুকু ভ্রান্তি আলোচনা করে দেবো ইনশাল্লাহ। মানে তারা যে বলতে যাচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটাই মাত্র কিতাব এসেছিল, যেটাকে মানুষ তাওরাত নাম দিয়েছে, কেউ কেউ বলেছে জাবুর, কেউ বলেছে ইনজিল, কেউ বলেছে কোরআন। মানে তাদের মূল দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কিতাব এসেছিল। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কিতাব আসেনি, যেটা আমরা একটা জবাবেই মানে উত্তরটা দিয়ে দিতে পারি। সেটা হলো জবাব নম্বর 1 পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অকুতুবিহি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যারা অনেকগুলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন কুতুবিহিটা হলো জামার সিগা বা বহু বচনের সিগা। আরবিতে বহু বচন হতে গেলে মিনিমাম 3টি বিষয় লাগে, মানে 3টে জিনিস লাগে। এখন মিনিমাম 3টে কিতাব দরকার, তাহলে কুতুবিহির শর্তে আসবে। তাদের যেহেতু দাবি আল কিতাবের ভিন্ন ভিন্ন নাম, তাওরাত, জাবুর, ইনজিল, তাহলে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো তো কিতাব না, কিতাবের নাম। তাদের মূল দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল কিতাব এসেছিল। তাহলে আল কিতাব যদি আসে তাহলে একটা কিতাব হচ্ছে, যেটা পবিত্র কোরআন সূরা বাকারা 285 নম্বর আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে বলছে যে কুতুবিহি মানে কিতাব সমূহের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। এখন
মানে কুতুবি হতে গেলে মিনিমাম 3টে কিতাব দরকার, আর তারা বলতে চাচ্ছে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটাই মাত্র কিতাব এসেছিল। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে তাদের এই দাবিটা কতটুকু বিভ্রান্তিমূলক এবং কতটুকু মানে হাস্যকর একটা দাবি, যেটা কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আমরা দেখিয়ে দিলাম। আসুন আমরা জবাব নম্বর 2 দেই। পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরার 57 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তাদের দিনকে কৌতুক ও ক্রিয়ার বস্তু বানায় তাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ মানে বন্ধু বানাবে না বা বন্ধুরূপে গ্রহণ করবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিল যে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এখন আমি যদি ধরে নেই যে আল কিতাব এটা সর্বপ্রথম কার উপর নাজিল হয়েছিল, তারা যদি বলতো যে আদম আলাইহিস সালামের উপরে, তাহলে আদম আলাইহিস সালামের পূর্বে কাদেরকে কিতাব দেওয়া হয়েছিল? মানে তাদের তো মূল দাবি হলো আল কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তাহলে যদি একটাই মাত্র কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, একটা কিতাব কার উপর নাজিল হয়েছিল? ফার্স্ট আদম আলাইহিস সালামের উপরে। তাহলে আদম আলাইহিস সালামের উপরে যদি ফার্স্ট একটা আল কিতাব নাজিল হয়, তাহলে আহলে কিতাব কারা? আহলে কিতাব কারা? আমাদের একটু বুঝিয়ে দেন আহলে কিতাব কারা। আমাদের জবাব নম্বর 3। আসুন দেখি, আমরা দেখি পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কেন বিতর্ক করছো? তাওরাত ও ইনজিল তো তার পরে নাজিল হয়েছে, তোমরা কি এতটুকু বোঝো না? মানে এই সকল হাদিস তফসিরকারীদের অবস্থা এমন, তারা এতটুকুও বোঝে না যে ইব্রাহিম আলাইহিস সালামের পরেই তো তাওরাত ও ইনজিল নাজিল হয়েছিল। এখন একটা জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আসুন দেখি এই আয়াত থেকে আমরা কিছুটা ডিসিশন নেই বা কিছুটা সিদ্ধান্তে আসি। 1 নম্বর যে বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার 27 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছে যে সহিফা ইব্রাহিম ও মুসা, মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব পেয়েছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিতাব পায়, আল কিতাব পেয়েছিল। তাদের দাবি অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই মাত্র কিতাব নাজিল করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার 19 নম্বর আয়াতে বলছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিতাব ছিল, সহিফা ছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যদি সহিফা থাকে, সেটাই তো তাওরাত, জাবুর, ইনজিল, সেটাই তো আল কিতাব ছিল। তাহলে তাদের দাবি হলো যে আল কিতাবের ভিন্ন ভিন্ন নাম, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি ছিল? তাহলে আল কিতাব ছিল। আল কিতাব মানে কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল তাদের দাবি অনুসারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টভাবে তাদের এই দাবি, হাদিস তফসিরকারী ভাইদের এই দাবি নাকচ করে দিয়েছেন। কি করেছেন? বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পরেই তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব পাওয়ার সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছিল। তাহলে আপনারা স্পষ্টই বুঝতেই পাচ্ছেন যে হাদিস তফসিরকারী ভাইদের দাবিটাও কতটুকু বিভ্রান্তিমূলক। আর এই আয়াত থেকে স্পষ্ট যে তাওরাত এবং ইনজিল সৃষ্টি শুরু থেকে নাজিল হয় মানে ছিল না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, যেটা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত থেকে আমরা দেখতে পাই। সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে। আপনারা কিন্তু স্পষ্ট হয়ে গেছেন যে হাদিস তফসিরকারী ভাইদের দাবিটা কতটা বিভ্রান্তিমূলক। তারা যে বলতে চায় যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল কিতাবের ভিন্ন ভিন্ন নাম, আসলে এটা আল কিতাবের ভিন্ন ভিন্ন নাম নয়, যেটা আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমাদের এই দাবি হলো পবিত্র কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, কন্ট্রাডিক্ট। যে আজ এই পর্যন্ত দেখা হয় পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অকুল সালাহাক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাদিস তফসিরকারী সিরিজ 50-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানে আজকে হাদিস তফসিরকারী সিরিজ 50-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে হাদিস তফসিরকারী ভাইদের নিয়ে 49টি ভিডিও করে ফেলেছি। আজ 50তম পর্ব। আজ 50তম পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাদিস তফসিরকারী ভাইরা বলতে চান যে সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আমরা যখন বলি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যখনই আমরা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমরা যখন বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম আদর্শ আছে, তখন তারা বলতে চাই যে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এখানেও তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উত্তম আদর্শের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তবে তাদের দাবিটাকে খেয়াল করেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে যদি আমাদের হাদিসের কিতাবের প্রয়োজন হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করার জন্য আমরা কোন হাদিসের কিতাব মানে মানবো? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের কোনো হাদিসের কিতাব দিয়ে যাননি। তাহলে দারুণ প্রশ্ন না? আসুন দেখি আমরা আজকে তাদের এই দাবিটা কতটা বিভ্রান্তিমূলক আমরা আলোচনা করি। প্রথম আমাদের জবাব খেয়াল করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কিতাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নাজিল করেছিল, সেই কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কিতাব কি আমাদের কাছে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, যে সহিফা নাজিল হয়েছিল, সেই সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে দিয়ে বলছে যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে উত্তম আদর্শ আছে? না, আমাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কিতাব আমাদের কাছে দেয়নি। তাহলে আপনাদের এই প্রশ্নটাই আনভ্যালিড। আপনারা এখানে লজিক্যাল ফ্যালাসি করেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছিল, সেই সহিফা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে বলছেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে উত্তম আদর্শ আছে, তোমরা এটার অনুসরণ করবা? এটা তো বলছে না। তাহলে আপনাদের কোশ্চেনটাই তো আনভ্যালিড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উত্তম আদর্শ আছে? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতরে বলছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল। একটা পয়েন্ট খেয়াল করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবটা কিন্তু আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে তোমাদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উত্তম আদর্শ আছে। সেই কিতাবটা কিন্তু আমাদের দেয়নি। কোন কিতাবে বলছে? যেই কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। তাহলে এখন ঠিক অনুরূপভাবে আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, মানে কোরআন যখন আমাদেরকে বলছে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ আছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের তো সহিফা আমাদেরকে দেয়নি, বা ইব্রাহিম আলাইহিস সালামের যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা আমাদের কাছে দিয়ে বলেনি। তাহলে আপনাদের জন্য উত্তম আদর্শ আছে, তাহলে কেন কোরআনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা আদর্শ আপনারা খুঁজতে চান? কেন খুঁজতে চান? কারণ এখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তো ইব্রাহিম আলাইহিস সালামের যদি কিতাবটা আমাদের কাছে দিয়ে বলতো যে নাও ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এই কিতাব নাজিল হয়েছিল, এখান থেকে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তম আদর্শগুলো খুঁজে বের করো, ঠিক তখনই তো আমরা বলতে পারতাম যে না, আমাদের কোরআন আমাদের জন্য উত্তম ওই কোরআনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জন্য উত্তম আদর্শ আছে। সেটা তো না। মানে আমরা এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট করেই দিয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়নি। না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো তুলে ধরেছে। কোন আদর্শগুলো? এখন যদি আমি বলি ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাগুলো পবিত্র কোরআন থেকে আমরা পাই, সমস্ত ঘটনা কি তার কিতাবে আছে? না, তার কিতাবে নেই। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, এই দোয়া করার কথা কি তার কিতাবে ছিল? সূরা বাকারা যে 129 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে পুরোটা জীবনের যে কাহিনী আমরা যে পাই, যে তিনি আগুনে মানে ফেলে দেওয়া হয়েছিল তানাকে, এই কথা কি আমরা তানার কিতাব থেকে পাই? না, পাই না। তাহলে তানার কিতাবে এগুলো থাকার কথা না, কারণ এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বাস্তব জীবনের কথা। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে করে গিয়েছেন, সমস্তটাই তানার কিতাবে থাকবে না, কোরআনে থাকবে না। এই জন্য আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য অবশ্যই আপনাদের হাদিস ফলো করতে হবে। হাদিস যদি আপনি ফলো না করেন, তাহলে কোরআনে এই আয়াতটি আপনি মানতে পারবেন না। আর আপনারা যেখানে সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত দিয়ে কথা বলেন, এটা দিয়ে তো সম্পূর্ণ ফেলাসি করছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সহিফাই আমাদের কাছে নেই যে সেটা দিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবই আমাদের উপরে নেই। তাহলে আমরা সেটা দিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়নি। এই পয়েন্টটা খেয়াল রাখেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাজিল হয়নি সেই কিতাবে বলছে। ঠিক একইভাবে তাহলে আমরা যদি বলি হাদিস, আপনারা যে বলতে চান হাদিস তো রসুলের উপর নাজিল হয়নি, তাহলে হাদিসেই তো আমরা পাবো রসুলের জীবনী। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোরআন নাজিল হয়নি, সেখান থেকে যদি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উত্তম আদর্শ নিতে হয়, হাদিসে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়নি, হাদিস থেকে আমরা উত্তম আদর্শ গ্রহণ করছি। এটাই তো ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আপনারা এখানে ফেলাসি আর্গুমেন্ট করেছেন, এটা মানে কখনোই এটা অ্যাডজাস্ট করা সম্ভব না। আপনাদের আর্গুমেন্ট পুরোটাই ফেলাসি। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শগুলো আমরা কোরআন থেকে পাই, ইব্রাহিম আলাইহিস সালামের মানে যে জীবনীগুলো আমরা পাই, সেই জীবনীগুলো তো আমরা কিতাবে থাকা সম্ভব না। কারণ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিল, যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 35, 34, 37 নম্বর আয়াতে ঘটনাগুলো বর্ণনা আছে, এই কথাগুলো তো আমার কিতাবে থাকা সম্ভব না। আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট করেই দিয়েছি যে অবশ্যই সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের সঙ্গে এটা যদি আপনি পালন করতে চান, অবশ্যই আপনাকে হাদিস মানতে হবে। কেননা সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।